ফ্রেন্ডস, তুমি যদি টেন্স জানো তাহলে কিন্তু তুমি ইংরেজিতে সেন্টেন্স তৈরি করতে পারবে। চলো আজকে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স শিখি। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। কি বললাম? সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। নেগেটিভ সেন্সে কি হবে? সাবজেক্ট প্লাস ডু নট অথবা ডাজ নট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। বোঝা গেল? এবারে যখন তুমি প্রশ্ন তৈরি করছো ডু বা ডাজ দিয়ে, তখন তোমাকে প্রশ্ন শুরু করতে হবে, যদি সেটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে হয়। তাহলে অ্যাফার্মেটিভ সেন্সে যদি কোনো প্রশ্নবোধক সেন্টেন্স তৈরি করো তাহলে তোমাকে করতে হবে ডু অথবা ডাজ দিয়ে শুরু করতে হবে প্রশ্নটা। ডু অথবা ডাজ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট কোয়েশ্চেন মার্ক। যদি নেগেটিভ সেন্সে কোনো প্রশ্নবোধক সেন্টেন্স তৈরি করতে চাও তাহলে সেই ক্ষেত্রে তোমাকে ডু নট অথবা ডাজ নট ইউজ করতে হবে। এবারে নটটা তুমি কোথায় বসাবে? প্রথমেই বসাবে না সাবজেক্টের পরে বসাবে? এটা হলো জানার। তাহলে প্রথমে তুমি শুরু করো ডু অথবা ডাজ দিয়ে। ডু অথবা ডাজ প্লাস সাবজেক্ট। তাহলে ধরো ডু ইউ নট, তাহলে ডু অথবা ডাজ সাবজেক্ট প্লাস নট। এইবারে ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট কোয়েশ্চেন মার্ক। তাহলে বোঝা গেল? কিন্তু আমরা যখন ইংরেজিতে কথা বলবো, যেমন ধরো আই ডোন্ট লাইক, ডু আই নট লাইক। আমি যখন নেগেটিভ সেন্সে প্রশ্ন তৈরি করছি ডু আই নট, এই যে ডু আই নট বলছি, যদি আমরা শর্টকাটে বলতে চাই তাহলে কিন্তু ডু আই নট বলার প্রয়োজন নেই, আমরা বলবো ডোন্ট আই। যদি বলি ইউ ডু নট, এটা যদি প্রশ্ন তৈরি করি ডু ইউ নট। এবারে শর্টকাট ওয়েতে যদি বলতে চাই তাহলে ডু ইউ নট বলার দরকার নেই, ডোন্ট ইউ। তাহলে বন্ধুরা, এই ভিডিও থেকে তোমরা শিখতে পারলে কিভাবে অ্যাফার্মেটিভ সেন্সে প্রশ্ন তৈরি করা যায়, কিভাবে নেগেটিভ সেন্সে প্রশ্ন তৈরি করা যায়। যে কোনো সেন্টেন্স প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে তুমি কিভাবে তৈরি করবে এই ভিডিওতে কিন্তু তুমি শিখে গেলে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে কিন্তু প্রশ্ন কিভাবে তৈরি করতে হয় অ্যাফার্মেটিভ সেন্সে এবং নেগেটিভ সেন্সে এই ভিডিও থেকে কিন্তু তুমি শিখে গেলে। এইভাবে ছোট ছোট সেন্টেন্স তৈরি করো। যেমন ধরো সে কাজ করে, হি ওয়ার্কস। সে কাজ করে না, হি ডাজ নট ওয়ার্ক। এবারে যদি আমরা ডাজ নটটাকে শর্টকাট ওয়েতে বলি তাহলে কি বলবো? ডাজন্ট। হি ডাজন্ট ওয়ার্ক। তাহলে হি ডাজ নট ওয়ার্ক, হি ডাজন্ট ওয়ার্ক। আমরা যদি এটাকে প্রশ্ন তৈরি করি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে তাহলে ডাজ দিয়ে প্রশ্ন তৈরি করতে হবে, যেহেতু হি আছে। দেখো হি, সি, ইট এবং যে কোনো নাম যদি বোঝায় সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে ডাজ ব্যবহার করতে হবে। যখন তুমি প্রশ্ন তৈরি করবে, প্রশ্ন তৈরির বেলায় ডাজ ব্যবহার করতে হবে। কাদের সাথে? হি, সি, ইট এবং যে কোনো নাম বোঝালে। তাহলে বোঝা গেল? আর নেগেটিভ সেন্সে যদি তুমি করো তাহলে কিন্তু সাবজেক্টের পরে নট ইউজ করবে, এটা কিন্তু মনে রাখতে হবে, সাবজেক্টের পরে নট। আচ্ছা, ডু দিয়ে যদি তুমি প্রশ্ন তৈরি করো তাহলে ডু কাদের সঙ্গে ব্যবহার হবে? আই, ইউ, দে, উই এবং একের অধিক বোঝালে ডু ব্যবহার হয়। তাহলে ডু দিয়ে যদি প্রশ্ন তৈরি করো তাহলে কিভাবে করবে? ডু সাবজেক্ট নট, ডাজ সাবজেক্ট নট, ডু সাবজেক্ট নট। আবার বলি ডাজ সাবজেক্ট নট, ডু সাবজেক্ট নট। এই যে প্রশ্ন তৈরির যে প্রসেসটা শিখলে এই প্রসেসটা তুমি প্র্যাকটিস করবে। কিন্তু শর্টকাট ওয়েতে যখন তুমি কথা বলছো, when you are talking in English to any person at the time, you must remember that you have to talk in English in a shortcut way. How will you make question do not or does not? You will just make question don't or doesn't. I hope that I would have been able to make you understand the right way to build up sentence in present indefinite tense, in affirmative sense or in negative sense. However, please keep in touch with my videos, and if you like this video, please share and subscribe my channel. So bye bye.